পৌষ মাসের রাত, আকাশ থেকে যেন ঝিরঝিরে বিষ ঝরছে। উত্তর দিকের খোলা মাঠ থেকে আসা বাতাসটা তীরের মতো এসে বিচ্ছে হাশেম আলীর জীর্ণ কুটির ঘরে। চারদিকে ঘন কুয়াশা, যেন এক সাদা চাদরে পৃথিবীটা ঢাকা পড়ে গেছে। হাশেম আলীর ঘরে একটি ভাঙা চৌকি, তাতে তার স্ত্রী ছকিনা আর 7 বছরের ছোট মেয়ে আরমিনা কুঁকড়ে শুয়ে আছে। তাদের গায়ে ওপর মাত্র একটা পাতলা তালি দেওয়া কাঁথা। আরমিনা শীতে কাঁপতে কাঁপতে বলছে, বাজান, পা দুটা বরফ হইয়া গেছে, মারে কও আমারে একটু গরম করে দিতে। হাশেম আলীর অন্তরটা যেন কেঁপে উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। ছকিনা চোখে জল নিয়ে বলল, ঘরটার বেড়া দিয়া বাতাস হু হু করে ঢোকে গো, নিজের শরীরের ওম দিয়ে কতক্ষণ আগলে রাখবো। ওগো, তুমি কি কারোর কাছে একটা পুরান কম্বল চাইতে পারো না? হাশেম আলী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু কার কাছে যামু কও? গ্রামের সবারই অভাব। একমাত্র মোড়ল বাড়ি গেলে কিছু হইতে পারে, কিন্তু মোড়ল মানুষটা তো মানুষ না, পাথর। তারপরেও গিয়া দেখো না, যদি কিছু পাও, নইলে এইভাবে চলতে থাকলে তো মিয়াটা মইরাই যাইব। দেখি, এখন তো বাইরে যাওয়াই যাইব না, সকালে মোড়লের বাড়িতে যাই মুনে, দেখি কইয়া কিছু পাই কিনা। পরদিন সকালে কুয়াশার চাদর ভেদ করে হাশেম আলী গেল গ্রামের মোড়ল শামসুখার বাড়িতে। বিশাল পাকা দালান, চারদিকে দেয়াল ঘেরা। মোড়ল তখন বারান্দায় বসে গায়ে দামি পশমি চাদর জড়িয়ে গরম চা খাচ্ছিল। পাশে একটা বড় কয়লার চুলা জ্বলছে, যা থেকে বেশ ওম বেরোচ্ছে। হাশেম আলী কাঁপতে কাঁপতে সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। মোড়ল ভ্রু কুঁচকে তাকালো। কি রে হাসিম, কি খবর? হ্যাঁ, এই সাত সকালে কেন আসলি? হুজুর, শীতের প্রখরতায় ঘরে টেকা যাচ্ছে না। ছোট নিয়াটা আমার জ্বরে নীল হয়ে গেছে। যদি আপনার ওখান থেকে একটা পুরান কম্বল কিংবা কিছু খড় দিতেন আগুন জ্বালানোর জন্য, বড় উপকার হইত। মোড়ল এক চুমুক চা খেয়ে তার ছিল্লের হাসি হাসল। শোন হাসেম, দুনিয়াটা দয়ার জায়গা না। খাটনি করে কামাই করবি তবেই না আরাম পাবি। আমার ঘরে কি তম্বল গাছ থেকে পড়ে? যা ভাগ এখান থেকে। আর শোন, আমার বাগানের গাছের ডাল বা খড় যদি চুরি করতে দেখি, তবে তোর পিঠের চামড়া তুলে নেব। হুজুর, আল্লাহ আপনারে অনেক দিছে, একটা পুরান চাদর দিলে আপনার কিচ্ছু কমবে না, দয়া করেন হুজুর। মোড়ল এবার চটিহালো। দয়া দয়া দেখানোর সময় আমার নাই। এই রমত, একে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করত। যত সব ভিখারির দল জুটছে। মোড়লের লাঠিয়াল রহমত এসে হাশেমকে ধাক্কা দিয়ে বের করে দিল। হাশেম আলী ধুলোয় পড়ে গেল, তার দুচোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে বিড়বিড় করে বলল, আল্লাহ সব দেখছেন মোড়ল সাহেব, আজ আমার মেয়ে শীতে কষ্ট পাচ্ছে, একদিন আপনারই দম্ভের বিচার হবে। হাশেম আলী মন খারাপ করে বাড়ি চলে যায়। ওদিকে মেয়েটার জ্বর আরও বাড়তে থাকে। হাশেম আলীর বউ ছকিনা কিছুতেই মেয়েটার শরীর থেকে জ্বর কমাতেই পারছে না। হাশেম আলী বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছকিনা জিজ্ঞাসা করল, কি হইল? কিছুই পাও নাই, খালি হাতে আসলা যে? না গো, অনেক অনুরোধ কইরা কইলাম, কিন্তু। বুঝতে পারছি, মোড়ল সাহেব অপমান কইরা বাড়ি থাইকা বাইর কইরা দিছে, তাই তো? হ সকিনা, মোড়ল সাহেব নিজে বাইর কইরা দিলে তো ভালো লাগতো। কামলা দিয়া অপমান কইরা বাইর কইরা দিল। মন খারাপ কইরো না, আল্লাহ কপালে যা লেখছে তাই হইব। যাও, মেয়েটার কাছে গিয়া একটু বসো, আমি মেয়েটার জন্য একটু ভাত রান্না করে নিয়ে আসি। কয়েকদিন পর শীতের তীব্রতা আরও বেড়ে গেল। একেই বলে ঠান্ডার প্রখর। গ্রামবাসী শীতের ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। সেদিন রাতে হঠাৎ করে মোড়ল বাড়ির ওপর দিয়ে এক কালবৈশাখী ঝড়ের মতো ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। মাঝরাতে হঠাৎ একটা চিৎকার শোনা গেল, আগুন আগুন!
অসাবধানতাবশত মোড়ল সাহেবের শোবার ঘরের সেই কয়লার চুলা থেকে দামি গালিচায় আগুন লেগে গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল পুরো ঘরে। দামি দামি আসবাবপত্র দাউ দাউ করে জ্বলছে। কিন্তু এই প্রচণ্ড শীতে আর ঘন কুয়াশায় কেউ ঘর থেকে বের হতে পারছিল না সাহায্য করার জন্য। মোড়ল সাহেব তার দামি চাদর ফেলে দিয়ে জীবন বাঁচাতে বাইরে বেরিয়ে এলেন। কিন্তু বের হওয়ার সময় হুড়োহুড়িতে তার পায়ের ওপর বড় একটা জ্বলন্ত কড়িকাঠ পড়ে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন। চারদিকে আগুনের উত্তাপ, কিন্তু শরীরের বাকি অংশ বাইরের ঠান্ডা বাতাসে জমে যাচ্ছে। আগুনের শিখা আর শীতের প্রখরতা মিলে এক নরক তৈরি হলো মোড়ল বাড়িতে। আগুনের খবর পেয়ে গ্রামের মানুষ ছুটে এলো। সবার আগে এলো হাশেম আলী। সে কি, এ তো দেখতেছি আগুন। আমি এখন কি করি কৌতো? না, মনে হইতেছে মোড়ল সাহেব ঘরের ভিতরেই আছে, তাছাড়া বাইরে তো কাউরে দেখতাছি না। এমন সময় ঘরের ভেতর থেকে মোড়লের শব্দ ভেসে আসে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এটা তো মনে হইতাছে মোড়ল সাহেবের গলার শব্দ। হ্যাঁ, তাই তো, তার মানে মোড়ল সাহেব ঘরের ভেতরেই আছে। শব্দ শুনে হাশেম আলী দৌড়ে ভেতরে গেল এবং সে তার নিজের জীবনের তোয়াক্কা না করে মোড়লকে আগুনের ভেতর থেকে টেনে বের করে আনল। কিন্তু ততক্ষণে মোড়লের আলিশান বাড়ি ভস্মীভূত। তার সমস্ত দামি কাপড়, লেপ তোষক ছাই হয়ে গেছে। মোড়ল এখন খোলা আকাশের নিচে তীব্র শীতে থরথর করে কাঁপছেন। তার পরনে নেই কোনো গরম কাপড়। তিনি যে হাশেমকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই হাশেমই নিজের ছেঁড়া কাঁথাটা মোড়লের গায়ে জড়িয়ে দিল। মোড়ল লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন, হাশেম, আমি তোরে অপমান করে তাড়িয়ে দিছিলাম। আজ দেখ, আমার ঘর পুড়ল, আমার সব সম্পদ শেষ। এই প্রচণ্ড ঠান্ডায় আমার দামি চাদর আমাকে বাঁচাতে পারল না, অথচ তোর এই তালি দেওয়া কাঁথাটাই এখন আমার একমাত্র ভরসা। হাশেম আলী শান্ত গলায় বলল, মোড়ল সাহেব, সম্পদ চিরদিন থাকে না, কিন্তু মানুষ থাকে। আপনি যে শীতের কষ্ট কোনোদিন বোঝেন নাই, আজ আল্লাহ আপনাকে সেই কষ্টের মুখোমুখি দাঁড় করাইয়া দিলেন। ঠান্ডার প্রখরতা শুধু গরিবরে মারে না, বড়লোককেও ছাড় দেয় না। মোড়ল ফুপিয়ে কেঁদে উঠলেন এবং বললেন, আমি বড় ভুল করেছি হাশেম। ক্ষমতার দম্ভে আমি ভুলেই গিয়েছিলাম যে এই শরীরটাও মাটির, আর তোমাদের মতো সাধারণ মানুষের শরীরও মাটির। হাশেম আলী দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, শোনেন মোড়ল সাহেব, মানুষ হিসাবে আমাদের জন্ম সার্থক হয় তখনই যখন আমরা অন্যের চোখের জল মুছতে পারি। আপনি প্রাসাদে থাকতেন বলে ভাবতেন বাইরের দেয়ালগুলো আপনাকে দুনিয়ার সব বিপদ থেকে আড়াল করে রাখবে, কিন্তু মানুষ যখন মানুষের থেকে দূরে সরে যায়, তখন বিপদ তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। আজ আপনার প্রাসাদের ছাদ নেই, কিন্তু আকাশের নিচে দাঁড়িয়ে আপনি অন্তত এটা বুঝতে পারছেন যে একটা ছেঁড়া কাঁথার ওম আর একজন মানুষের ভালোবাসার দাম 7 রাজার ধনসম্পদ থেকেও বেশি। হাশেম একটু থেমে আবার বলল, মনে রাখবেন মোড়ল সাহেব, দুনিয়াটা একটা আয়নার মতো। আপনি মানুষকে যা দেবেন, দিন শেষে ঘুরে ফিরে সেটাই আপনার কাছে আসবে। আপনি সেদিন আমাকে ঘৃণা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আপনাকে ভালোবাসা দেওয়ার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষের চোখ খুলে দেয়। ক্ষমতার চেয়ারটা একদিন না একদিন ছাড়তে হয়, কিন্তু মানুষের মনের ভেতর যে ভালোবাসার আসন, সেটা কেউ কেড়ে নিতে পারে না। মোড়ল সেদিন হাউমাউ করে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন অহংকার আর সম্পদ মানুষকে সাময়িক সুখ দেয়, কিন্তু বিপদে কেবল মানুষের ভালোবাসা আর দোয়াই কাজে লাগে। হাশেমের কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল, যা তার এতদিনের জমে থাকা পাথরের মতো মনটাকে গলিয়ে দিচ্ছিল। সেই ঘটনার পর মোড়ল তার চরিত্রের আমূল পরিবর্তন করেন। তিনি বুঝতে পারেন সম্পদ হলো কেবল একটা আমানত, যা দিয়ে মানুষের সেবা করতে হয়। তিনি তার বাকি সম্পদ দিয়ে গ্রামের গরিবদের জন্য লঙ্গরখানা আর শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেন। শীতের সেই প্রখরতা মোড়লের দম্ভকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল আর জন্ম দিয়েছিল এক নতুন মানবিক হৃদয়ের।
এখন মোড়ল সাহেবের বাড়ির দরজা আর কারোর জন্য বন্ধ হয় না, বরং তিনি নিজেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ নেন।